আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বেগুন আলু দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো রান্নাটি করার জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। কিছু লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিব। তো আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলুগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর সেম তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে হাফ কেজি পরিমাণ বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো যেমন আমরা বেগুন ভাজি করে খাই ঠিক সেরকমই এই বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা, আর একটি তেজপাতা আর একটি রসুন আমি কুচি করে নিয়েছি। রসুন কুচিগুলোকে 1 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে 8-10টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ যখন একটু হালকা নরম হয়ে আসবে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। আর এখানে একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এক সাইডে রেখে আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ডিমের কুসুমটা একটু ভেঙে দিচ্ছি, দিয়ে নিচের অংশটা একটু ভাজা হয়ে গেলে ডিমগুলো ছোট ছোট করে টুকরো করে নিব। তো ডিমগুলো টুকরো করে নেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য লো আঁচে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভাজিগুলো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এই ভাজি কিন্তু খুবই মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এই ভাজিটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।